বন্ধুরা শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, বর্ধমান পৌরসভার থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে হেলথ ওয়ার্কার পোস্টে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বর্ধমান পৌরসভা থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে বহু সংখ্যক হেলথ ওয়ার্কার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কীভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে নোটিফিকেশনটা শো করছে। যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন, ফার্স্টে লেখা রয়েছে অফিস অফ দি বর্ধমান মিউনিসিপ্যালিটি, জিটি রোড, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া 713101। নোটিশের ডেটটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে 14/1/2025, অর্থাৎ 2025-এর 14 জানুয়ারি 14 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর দেখুন এখানে কি বলা রয়েছে। ফার্স্টে এখানে যেটা উল্লেখ করে লেখা রয়েছে বা লেখাই রয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ফিলিং আপ দ্য পোস্ট অফ অনারি হেলথ ওয়ার্কার HHW আন্ডার বর্ধমান মিউনিসিপ্যালিটি, অর্থাৎ হেলথ ওয়ার্কার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দ্য এনগেজমেন্ট উইল বি মেড অন কন্ট্যাক্ট ইনিশিয়ালি ফর 1 ইয়ার। 1 বছরের জন্য কন্ট্যাক্ট ভিত্তিতে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে হেলথ ওয়ার্কার পোস্টে। এই পোস্টে কারা কারা আবেদন করতে পারবেন? এই পোস্টে আবেদন করতে পারবেন ক্যান্ডিডেটদের অবশ্যই আমাদের মিউনিসিপ্যালিটি বর্ধমান মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে। 1 নম্বরে যেটা লেখা রয়েছে, দেখুন, বর্ধমান মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে। বি নম্বরে যেটা লেখা রয়েছে, মাস্ট বি ফিমেল ইন দ্য এজ গ্রুপ 30 থেকে 40 ইয়ার্স, অর্থাৎ 30 থেকে 40 বছরের মধ্যে অবশ্যই মহিলা প্রার্থী হতে হবে। যেখানে SC ST OBCরা এটা বয়সে ছাড় পেয়ে যাবেন। 3 নম্বর সিতে লেখা রয়েছে, যদি ম্যারিড বা ডিভোর্স বা উইডো থেকে থাকেন, সেক্ষেত্রে আমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা প্রমাণ পরিচয়পত্র সেগুলো লাগবে। তারপর ডিতে যেটা লেখা রয়েছে, সেটা হচ্ছে কোয়ালিফিকেশান, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। যদি হায়ার সেকেন্ডারি অর্থাৎ HS বা তার সমতুল্য যদি কোয়ালিফিকেশান থেকে থাকে, সেই ক্ষেত্রেও আপনারা মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের রিক্রুটমেন্টটা করা হবে। এই ক্ষেত্রে আপনারা স্যালারি কত পাবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। পে স্কেল এখানে লেখা রয়েছে, দেখুন, 4500 টাকা আপনারা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন। অর্থাৎ এই পোস্টে যদি আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা 4500 টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন। টোটাল শূন্যপদ কতগুলো রয়েছে এই পোস্টে আবেদন করতে গেলে, অর্থাৎ ওনারই হেলথ ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনারা এখানে শূন্যপদ পাবেন, যেটা 36টা টোটাল শূন্যপদ পাবেন। 36, অর্থাৎ 36 পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। অর্থাৎ আপনাদের 3টে জিনিস এখানে জানিয়ে দিলাম, কারা কারা আবেদন করতে পারবেন, কী কী বয়সের প্রমাণপত্র লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন। তারপর দেখুন এখানে আবেদন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা আবেদনটা জানাতে পারবেন, সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আবেদন জানাতে পারবেন আপনারা, স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 16 জানুয়ারি 2025 সকাল 11টা থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন, আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2025 আপ টু 5 PM, অর্থাৎ জানুয়ারির 16 তারিখ থেকে আবেদনটা শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে। আপনাদের আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে বা নিজে গিয়েও আপনারা ড্রপ বক্সে জমা করতে পারেন। তারপর আসছি আপনারা এই ফর্মটা কোথায় পাবেন। আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তাছাড়াও এই PDF এর লিঙ্কটা দেওয়া রয়েছে। আপনারা ওখান থেকে ডিরেক্ট আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও আপনাদের আবেদন ফর্মটা দেখিয়ে দিচ্ছি যে কেমন টাইপের আবেদন ফর্মটা হবে। তাছাড়া আপনারা এই ওয়েবসাইটে গেলেও আপনারা আবেদন ফর্ম ডিরেক্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওয়েবসাইটটা হলো www.bardhamanmunicipality.government.in। এই ওয়েবসাইটে গেলেও আপনারা আবেদন ফর্ম এবং বা ওয়েবসাইটে গিয়ে আপনারা এই ফর্মটা ভালো করে চেক আউটটা করে নিতে পারবেন। তো বারবারই আপনাদের বলি যে কোনো কিছু ফর্ম ফিল আপ করতে গেলে আপনারা ভালো করে আগে ফর্মটা দেখে নেবেন। ফর্মটা ফিল আপ করার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আগে ভালো করে দেখে নেবেন। দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা এই টাইপের হবে। ফার্স্টেই যেটা উল্লেখ করে লেখা রয়েছে, সেটা হচ্ছে উপর দিকে যদি খেয়াল করেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন নম্বর লেখা আছে, অফিস ফর অফিস ইউজ অনলি, শুধুমাত্র অফিসেই এটা ইউজ করবে, আপনাদের কিছু ইউজ করার দরকার নেই। আপনারা এখানে লিখবেন যে কোন অ্যাডভার্টাইজ নম্বর থেকে আপনারা পেয়েছেন, সেটা অ্যাপ্লিকেশনে আপনার এই নোটিশটাতে ভালো করে খেয়াল করলে আপনার অ্যাডভার্টাইজ নম্বরটা আপনারা পেয়ে যাবেন। ডেটটা আপনারা বসিয়ে দেবেন, যে ডেটে আপনারা ফর্মটা ফিল আপ করছেন। তারপর আপনাদের এই জায়গাটায় আপনাদের একটা ছবি সাঁটিয়ে দিতে হবে। রিসেন্ট আপনারা একটা ছবি সাঁটিয়ে দেবেন এবং তার নিচে আপনাদের একটা সাইন করতে হবে। অর্থাৎ ছবিটা সাঁটিয়ে দেবেন এই জায়গাটায়, আর এই জায়গাটায় আপনাদের একটা সাইন করে দিতে হবে। এখানে তারপর লেখাই রয়েছে, দেখুন, হেলথ কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন। ওনারই হেলথ ওয়ার্কার পোস্টে, অর্থাৎ HHW এই পোস্টে আবেদন করছেন, সেটা এখানে লেখা রয়েছে। পোস্টটা আপনাদের লিখে দেওয়ার দরকার নেই। তারপরে 1 নম্বরে যেটা লেখা রয়েছে, আপনাদের নামটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। আপনাদের নামটা এখানে বসিয়ে দেবেন, সেটা এই কলাম অনুযায়ী আপনাদের যদি না থাকে, তখন যদি আপনাদের নামটা এই বক্সে যদি না ধরে, আপনারা পাশাপাশি লিখে দিতে পারেন।
আপনাদের ফার্স্ট নাম এখানে লিখবেন, তারপর হচ্ছে মিডল নাম যেটা থাকবে সেটা এখানে আপনারা মিডল নামটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এখানে বসিয়ে দেবেন। সমস্ত লেখাগুলো ক্যাপিটাল বা ব্লক লেটারে আপনারা লিখবেন। ২ নম্বরে যেটা লেখা রয়েছে আপনাদের বাবার নামটা আপনাদের এখানে লিখতে হবে। ক্যাপিটাল অক্ষরে আপনারা লিখবেন, আপনার বাবার নামটা লিখে দেবেন। ৩ নম্বরে আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। আপনারা ৩ নম্বরে রিসেন্ট যে ১/১/২৫ তারিখ অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থটা বসাবেন এবং কত তারিখ হচ্ছে বা কত বছর কত মাস হচ্ছে সেটাও আপনাকে এই জায়গাটায় লিখে দিতে হবে। তারপর যদি আপনার ম্যাটেরিয়াল স্ট্যাটাস কী রয়েছে, অর্থাৎ আপনি যদি উইডো হয়ে থাকেন বা ডিভোর্সি হয়ে থাকেন বা ম্যারিড হয়ে থাকেন সেটা আপনারা এখানে টিক চিহ্ন বসিয়ে দেবেন। ৬ নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ানটা আপনারা লিখে দেবেন। ৭ নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা আপনারা এই ৭ নম্বরে লিখে দেবেন। তারপরে এখানে আপনাদের পোস্ট বা সিটি কী রয়েছে, মিউনিসিপ্যালিটি কী রয়েছে, ওয়ার্ড নম্বর কী রয়েছে, ডিস্ট্রিক্ট আপনাদের কী রয়েছে, স্টেট আপনাদের কী আছে এগুলো আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনারা পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে আপনাদের অ্যাড্রেসটা ওই সেম অ্যাড্রেসই আপনারা এখানটায় লিখে দিতে পারবেন। তারপর দেখুন ৮ নম্বরে যেটা লেখা রয়েছে আপনাদের বৈধ যে মোবাইল নম্বরটা রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনাদের বসিয়ে দিতে হবে এই ঘরটাতে। তারপরে আপনাদের রেসিডেন্স কোথায় রয়েছে সেটা আপনারা বসিয়ে দেবেন। মেল আইডি যদি থেকে থাকে মেল আইডিটা এই ঘরটায় আপনারা লিখে দেবেন। তারপর আপনাদের কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে কোন স্কুল থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা এই ঘরে লিখবেন। কোনো যদি কত সালে পাস করেছেন সেটা এখানে লিখবেন। কত সাল দিয়ে কত সাল ছিল সেটা এখানে লিখলেন। কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা লিখলেন। মাধ্যমিকের পর যদি এইচএস থাকে সেটা সেম টু সেমভাবে এইভাবে আপনারা প্রতিটা ঘরে অনুযায়ী আপনারা ফিল আপ করে দেবেন। তারপর দেখুন অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, যদি আপনি কম্পিউটার জেনে থাকেন বা আদার্স কোনো কোয়ালিফিকেশন আপনার থেকে থাকে তখন আপনারা এই ঘরটায় এই জায়গাটায় লিখে দেবেন। তারপর এক্সট্রা যদি কোনো কিছু থেকে থাকে, এক্সট্রা যদি কোনো অ্যাক্টিভিটিস করে থাকেন সেটা আপনারা ১১ নম্বরে বসাবেন। ১২তে যেটা লেখা রয়েছে আপনি কোন ল্যাঙ্গুয়েজ, আপনি যদি বাংলা ভাষা জানেন সেক্ষেত্রে আপনি বাংলা লিখবেন এখানে। রিটেন যদি থাকে সেখানে ইয়েস দিবেন, যদি পড়তেও পারেন সেটা এখানে ইয়েস দেবেন, যদি বলতেও পারেন সেখানে ইয়েস দেবেন। যদি ইংলিশ জেনে থাকেন লিখবেন ইংলিশটা লিখে দেবেন এই ঘরটায়। যদি ইংলিশ লিখতে জানেন তাহলে রাইটিংয়ের ঘরে ইয়েস লিখবেন, যদি পড়তে জানেন তাহলে রিডিংয়ের ঘরে ইয়েস লিখবেন, যদি বলতেও পারেন তাহলে এইখানে ইয়েস দেবেন। এইভাবে আপনারা সমস্তগুলো ফিল আপ করে নেবেন। তারপর আপনারা এই ফর্মটার সাথে আপনারা কী ডকুমেন্টসগুলো অ্যাটাচ করছেন সেটা এখানে আপনাদের টিক করতে হবে। যদি আপনি মাধ্যমিক অ্যাডমিট কার্ড থেকে থাকে এখানে আমরা টিক ইয়েস দিয়ে দিবেন। তারপরে আমরা যদি একাডেমিক কোয়ালিফিকেশনের জেরক্স থেকে থাকে সেটা আপনি লিখে দেবেন। যা ডকুমেন্টস দিচ্ছেন সেইগুলো এই ঘরে টিক করে আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাদের এই সাইন করে আপনাদের যেই অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি কোন অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন বা নিজে গিয়েও আপনারা ডিরেক্ট জমা করতে পারবেন। এই জায়গাটা অবশ্যই আপনারা সাইন করবেন। তারপরে এই জায়গাটা আপনাদের ডেট আর প্লেসটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাদের যেটা যেতে হবে কোন অ্যাড্রেসে আপনারা ফর্মটা জমা করবেন, আপনারা ফর্মটা জমা করবেন এখানে লেখা রয়েছে। আপনাদের তবু অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিই। ফার্স্টে আপনারা যে জায়গাটা পেয়ে যাবেন যে কোন অ্যাড্রেসে জমা করবেন। এই অফিস অফ দি বর্ধমান মিউনিসিপ্যালিটি পৌরসভাতে গিয়ে আপনাদের ফর্মটা জমা করতে হবে। অর্থাৎ আপনারা এই অ্যাড্রেসে গিয়েই আপনাদের ফর্মটা আপনারা জমা করবেন। নির্দিষ্ট এখানে আপনাদের বলে দিলাম কত তারিখের মধ্যে ফর্মটা জমা করতে পারবেন। ৭ই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ফর্মটা জমা করতে হবে। দেখুন আবেদনের শেষ তারিখ শুরুর তারিখ এখানে বলা রয়েছে 7ই ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে আপনাদের আবেদন ফর্মটা জমা করতে হবে। তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন ভিডিও। যদি আপনি বর্ধমান ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন, যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে জব প্রোফাইল ম্যাচ করে অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করছি না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করেন। তো বন্ধুরা পরবর্তী সরকারি ভিডিও চ্যানেল এই চ্যানেল থেকে যদি পেতে চান তো অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।